ভেনেজুয়েলার এক বিশাল সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্স। আজ শনিবার ভোরে রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালিয়ে তাদের আটক করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর প্রতিবেদনে কয়েকজন কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই চাঞ্চল্যকর খবরটি প্রথম জনসম্মুখে আনেন। তিনি জানান, মার্কিন বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় ভেনেজুয়েলায় একটি বৃহৎ আকারের হামলা পরিচালনা করা হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ট্রাম্পের দাবি অনুযায়ী মাদুরো ও তার স্ত্রীকে আটক করে ইতিমধ্যে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের নির্দিষ্ট কোথায় রাখা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মার্কিন প্রশাসন। শনিবার স্থানীয় সময় রাত 2টার দিকে কারাকাস সহ মিরিন্ডা, আরাগুয়া এবং লা গুয়েরার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে তীব্র হামলার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারাকাসে কমপক্ষে 7টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে যুদ্ধ বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি এবং ফুয়ের্তে তিউয়ানা সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। উল্লেখ্য, ফুয়ের্তে তিউনা ঘাঁটিতে প্রেসিডেন্ট মাদুরো দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন বলে ধারণা করা হয়। মাদুরো সরকারকে উৎখাতে এই অভিযানকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ। তারা দেশটির বিভিন্ন শহরে হামলার সত্যতা নিশ্চিত করলেও প্রেসিডেন্ট মাদুরোকে তুলে দেওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আসছিল ওয়াশিংটন। মাদুরোকে গ্রেপ্তারে সহায়তার জন্য $5 কোটি পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দেশটিতে স্থল অভিযানের হুমকি দিয়ে আসছিলেন, যা আজ বাস্তবে রূপ নিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে বর্তমান সময়ের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। লাতিন আমেরিকার ভূ রাজনীতিতে এর প্রভাব সুদূর প্রসারী হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।